যে রাজনৈতিক নেতারা তো উঠতে বসতে হুমকি দেয় না যে প্রশাসনকে দখলে নিতে হবে, যাকে বলবো তাকে ধরতে হবে, তাকে ছাড়তে হবে, হুমকি তো দিয়েছে। সেটা প্রত্যেকটা জায়গাতেই এই প্র্যাকটিসটা আছে, যার যে জায়গায় যেমন হোলটা আছে। এটা যদি থাকে, এই খাইসলত কারো ভেতরে থাকলে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিজ তারা ধরা খাওয়াটা অবশ্যই উচিত। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্বজুড়ে সংগঠিত রাজনৈতিক সহিংসতার 91.7% ঘটনার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে টিআইবি। আজকে আপনি হয়তো ব্যাপারটি দেখেছেন। আওয়ামী লীগ 20.7% ঘটনায় জড়িত, জামায়াতে ইসলামী 7.7% জড়িত, আর একা দেশ জুড়ে সংগঠিত রাজনৈতিক সহিংসতার 91.7% ঘটনার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার সংশ্লিষ্টতার কথা বলেছে টিআইবি এই রিপোর্টে। প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা পরিবর্তনের পর আওয়ামী লীগের সহিংসতায় অংশগ্রহণ কমে গেছে, বিএনপির বেড়েছে, মানে এর কারণটা কি? মানে এই ঘটনাটা আপনার কাছে ব্যাখ্যাটা আসলে কি দাঁড়ায়? মানে পাওয়ার প্র্যাকটিসটা কিভাবে হয়, আমার কাছে মনে হয় যে সেটার একটা রিফ্লেকশন এইখানে থাকতে পারে। এই জন্য বললাম যে এই জায়গায় যখন আপনি দেখাচ্ছেন যে এই যে সহিংসতার ব্যাপার, আওয়ামী লীগের যে অংশটা, ধরেন আওয়ামী লীগের যখন পতনটা হয়ে গেল, তারপর তাদের যারা কমান্ড স্ট্রাকচারে যারা ছিল তারা যখন চলে গেল, যাওয়ার পরে স্বভাবতই তারা যে স্কেলে যে কাজগুলো করতে পারতো সেটা তো স্বভাবতই আর ওই স্কেলে থাকে না। সো এর চেয়েও যদি কমও হইতো, বরং সেটাকেও আমার কাছে মনে হয় না যে অনেক বেশি এই স্কেলে বিবেচনা করার দরকার ছিল। ঠিক আছে, বিএনপি এটা করছে, কারণ বিএনপি তো তখন কি হয়েছে যে অ্যাজ এ হোল পলিটিক্যাল পার্টি পুরোটাই ফাংশন করা শুরু করছে, কিন্তু এমন একটা পরিবেশ যে পরিস্থিতিতে তারা গভর্নমেন্ট না, আবার বাংলাদেশে অনেক জায়গায় স্ট্রাকচারালি ভ্যাকুম তৈরি আছে, ইন্টারনাল অনেক মারামারি আছে, ইন্টারনাল ক্ল্যাশ আছে বিভিন্ন জায়গায়। তারপর লোকাল পাওয়ার পলিটিক্স, যেটা ধরেন যে আমরা আপনারা ঢাকায় বসে থেকে যেভাবে রাজনীতিটাকে দেখি, লোকাল অনেক জায়গায় কি হয় দেখবেন যে ওই বিভিন্ন জায়গা, হাট মাঠ ঘাট, বিভিন্ন কিছু দখলের জায়গাটা, এই জায়গাগুলো অবশ্যই অনাকাঙ্ক্ষিত। ধরেন যে আপনি আনলফুলি কোথাও গিয়ে কোনো কিছু করছেন, মানে আপনি যদি বলেন যে 5 আগস্টের আগে যে সব জায়গায় আওয়ামী লীগের দখলে ছিল, সে পরিষ্কারভাবে সেই জায়গাগুলো বিএনপি দখল করতে গিয়েছে, যার যেরকম ক্যাপাসিটি ছিল। ইয়েস, বিএনপির আপনি যদি সাইজটাকে চিন্তা করেন, বড় সাইজ আকারে তাদের অপকর্মের ফিরিস্তিও এই যে দখলের জায়গাটা, সেটা বড় হয়েছে। তারপরে দেখবেন যে ওই সংখ্যানুপাতিতে যারা আছে তারা করেছে, এগুলা খুবই আনএক্সপেক্টেড ছিল, এবং ইন নো সেন্স আমি সেটাকে জাস্টিফাই করছি। কারণ কি, দিন শেষে তো মানুষ আসলে যেটা চায়, মানুষ আসলে এমন একটা সমাজ দেখতে চায় যে জায়গায় ভয়ের রাজনীতিটা থাকবে না, রাইট? তো এখন দেখা গেল ধরেন যে অমুক একটা হাট, অমুক একটা মাঠ, অমুক একটা ঘাট অমুকে 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 দখলের ছিল। তো তারা চলে যাওয়ার পরে ঠিক আছে, তারপরে এইবার বোধ হয় যে পৈতৃক সম্পত্তির মতো আমাদের দখল নিতে হবে। এই কাজটা ধরেন যে আমরা হয়তো বা উপর থেকে যাই বলার চেষ্টা করি না কেন, লোকাল জায়গায় তো এই স্টাইলেই সব কাজটা হয়েছে, রাইট? দেখবেন অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আগে যারা ছিল চেঞ্জ হয়েছে, কেউ না কেউ গিয়ে সেই কর্তৃত্বটা নিয়েছে। ঢাকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলেন, এমন অনেক মিডিয়া হাউসের কথাও বলেন, এই কাজটা তো অনেক জায়গায় ঘটে গেছে। এবং আমার কাছে মনে হয় যে এই যে এই নিয়ে দখল নেওয়ার জায়গাটা, আমি আবার বলছি আই ডোন্ট সাপোর্ট দিস থিং, কিন্তু এই নিতে যাওয়ার ভেতরে এমনও হয়েছে দেখবেন ইন্টারনাল ক্ল্যাশ লেগে গেছে, নট নেসেসারিলি এই দলের সাথে ওই দলের, নিজেদের ভেতরেই যে কার পাওয়ার বেশি একটু দেখি। এটা দেখতে গিয়ে দেখা গেছে যে ওই যে মারামারির যে ক্ল্যাশ, সেই জায়গায় দেখুন হতাহতের ঘটনা প্রচুর পরিমাণে ঘটেছে। আবার অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে যে ভ্যাকুমটা এমন লেভেলের ছিল যে ওই জায়গাটা আসলে কি ঘটনা ঘটতে পারে, নোবডি নোজ। আবার এমনও তো ঘটনা ঘটেছে যে ক্ল্যাশের যে ব্যাপারটা, রাজনৈতিক অস্থিরতার জায়গাটা তো অনেক জায়গা থেকেই ছিল। এটা আমরা অবশ্যই সরকারকে অনেক জায়গায় ব্লেম করার জায়গা আছে, কিন্তু কেউ যদি মনে করে শুধু যে ঠিক আছে সরকারি দায়ী ছিল, ল অ্যান্ড অর্ডার ঠিক ছিল না, এটাও তো হয়েছে। পলিটিক্যাল ইন্টারেস্টে এমন অনেক মানুষ অনেক কিছু অপকর্ম করার চেষ্টা করেছে, হয়তো বা ভিকটিমহুড সেল করে যে আমি এতদিন এইটা পারি নাই, এইটা পারি নাই, অতএব এখন এটা পাওয়া আমার হক হয়ে গেছে। কিন্তু আপনি এক টাইমে ধরেন যে মজলুম ছিলেন, ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনাকে আবার জালিম হওয়ার সার্টিফিকেটটা কেউ দিয়ে দিয়েছে, কিন্তু সেই ব্যাপারটা কন্ট্রোল করা যায় নাই অনেক জায়গায়। আমার কাছে মনে হয় যে সেটার একটা রিফ্লেকশন এই জায়গাতে, সেই রিফ্লেকশনটা কি ভোট পর্যন্ত যাবে কিনা? ভোট পর্যন্ত যাবে মানে ভোটের মাঠে সেটার প্রতিফলন, হ্যাঁ, অনেক জায়গায় অবশ্যই ঘটতে পারে। কারণ কি, মানুষ যখন ভোট দিবে, দেখেন একটা পর্যায়ে হয়তো বা একটা জায়গায় ছিল, দেখবেন এটা কিন্তু প্রত্যেকটা দলের ভেতরেই প্র্যাকটিসটা ছিল। বিএনপির জায়গা বলেন, আওয়ামী লীগের জায়গা বলেন, ইভেন জামাতের যেসব জায়গায় স্ট্রং হোল্ড আছে, রাজনীতিটা আগে কিভাবে চলতো। ইনফ্যাক্ট
আপনারা যখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন নিশ্চয়ই আপনারা এই অভিজ্ঞতাগুলো আপনাদেরও মানুষদের কাছে আমি শুনেছি অনেক সময়, যে কোনো একটা হলের কন্ট্রোল কার হাতে আছে, যাদের কিছু অস্ত্র হলে মজুদ আছে, দেখবেন যে যারা পাওয়ারটাকে প্র্যাকটিস করতে পারছে, দেখাইতে পারছে। সো ওই কালচার একটা সময় ছিল, এটা কিন্তু রাজনীতির মাঠেও, যে ঠিক আছে ভোটের আগে দেখবেন যে মানুষ কি বলতো, অমুককে ফালাইয়া দিতে হবে, কয়টা মানুষ ফালাইয়া দিতে পারে, মানে খুন করে ফেলার মতো ঘটনা, কয়টার হাড়ুড্ডি ভাঙতে পারবে, এইটা ভাঙলে যেটা হবে যে মানুষ কেন্দ্রে যাওয়ার আগে ঠিক আছে এই উইং এর বাইরে বোধহয় যাওয়া যাবে না। কিন্তু ওই মাইন্ডসেট নিয়ে কেউ যদি রাজনীতি করতে থাকে অবশ্যই ধরা খাওয়াটা অসম্ভাবী, কারণ এই ব্যাপারটা হবেই। আপনি যুগের সাথে সাথে আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টেবিলিটি উধাও হয়ে গেছে, আপনি সেম একই স্টাইলে আপনি সব কাজ করবেন, যুগ বদলে গেছে না? যেমন আপনার এই চ্যানেলে এসে আপনার এই স্টুডিওটা দেখে আমার কাছে মনে হচ্ছে ধর 90 দশকে যাদের সেট ছিল 2000-এর পরে 10-এর দিকে, তাদের সেটের আপনার এই স্টার নিউজের সেট অনেক আলাদা না? তো যুগের সাথে সাথে মানুষকে তো আপডেটেড হইতে হয়। আপনি যদি ওই ধ্যান ধারণাতেই পড়ে থাকেন যে না এই পাওয়ার প্র্যাকটিস শো করে কোনো কিছু করে যে ঠিক আছে হবে, ওই যে রাজনৈতিক নেতারা তো উঠতে বসতে হুমকি দেয় না যে প্রশাসনকে দখলে নিতে হবে, যাকে বলবো তাকে ধরতে হবে, তাকে ছাড়তে হবে, হুমকি তো দিয়েছে। সেটা প্রত্যেকটা জায়গাতেই প্র্যাকটিসটা আছে, যার যে জায়গায় যেমন হোলটা আছে, এটা যদি থাকে, এই খাইসলত কারো ভেতরে থাকলে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, তারা ধরা খাওয়াটা অবশ্যই উচিত।